ময়ূকের প্রশ্ন একেবারে আপনাদের স্ক্রিনে, এবং প্রথম যে প্রশ্ন, বামেদের রাম নবমীতে কি অ্যালার্জি? এই মুহূর্তে বামেদের মধ্যে একটা সত্যি, আবার অযোধ্যার পরে অযোধ্যা যখন একেবারে ঘরের কাছে চলে এলো, অর্থাৎ প্রতি পাড়ায় রামনবমী করার অপশন আছে, প্রতি লোকাল কমিটিতে করার একটা ইন্ট্রোডাকশন শুরু হতে পারে, সেখানে বামেরা কি আবার পিছিয়ে পড়ছে, আরো 100 বছর পিছিয়ে পড়া রাজনৈতিকভাবে, এরকম একটি সন্ধিক্ষণ? প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, এই মুহূর্তে বামেদের রাম পুজোতে কেন নিষেধ? বামেরা কেন, যে রাম এত পপুলার কালচারের মধ্যে রয়েছে, এত লোকায়ত সংস্কৃতির অংশ যে রাম, সেই রামকে নিয়ে কেন এত সমস্যা? এটা কি 92 এর পরের সমস্যা? এটা কি 1980-র সমস্যা? না, ঐতিহাসিকভাবেই বামেরা আসলে রাম বিদ্বেষী বা হিন্দু বিদ্বেষী? বড় প্রশ্ন এই মুহূর্তে। অনেকেই হয়তো এটার সাথে ডিফার করবেন বা সমর্থন করবেন। এবং তৃতীয় প্রশ্ন এই মুহূর্তে, এখন যে ন্যারেটিভটা সেট করার চেষ্টা বামপন্থীরা করছেন, যে বৃহত্তর বাম ঐক্য, এই বৃহত্তর বাম ঐক্যের কথা আমরা দেখেছি বিভিন্ন কনফারেন্স, বামেদের বিভিন্ন দল যেগুলো রয়েছে, তাতে তারা একটা বিষয়ে বারবার বোধহয় সামনে আনার চেষ্টা করছেন, যে মাওবাদী মার্ক্সবাদী মোটামুটি একই জায়গায় বোধহয় তারা ফেলছেন। মাওবাদ এবং মার্ক্সবাদ এই দুটোকে একই জায়গায় ফেলছেন।